জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ধর্মরাজ যুধিষ্ঠির শেয়ালকে 3টি প্রশ্ন করেছিলেন। ভগবানের আশীর্বাদ কিভাবে পাওয়া যায়, একজন মানুষ সবচেয়ে বড় ভুল কী করে, এবং বৃদ্ধ বয়সে অসহায় হবার আগে যৌবনের কোন 4টি কাজ করে রাখা উচিত। তো বন্ধুরা, ঘটনাটি সেই সময়ের যখন মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ জয়লাভ হওয়ার পরে পাণ্ডবরা যখন হস্তিনাপুরে একটি অশ্বমেধ যজ্ঞ করেন, তখন সেই যজ্ঞের চারিদিকে খুব প্রশংসা হয়। ধর্মরাজ যুধিষ্ঠির সেই যজ্ঞে রাজ্যের সমস্ত লোককে অন্ন এবং বস্ত্র দান করেছিলেন। নিজের প্রশংসা শুনে যুধিষ্ঠির নিজেকে সংবরণ করতে পারলেন না এবং অহংকারবশত তার মুখ থেকে বেরিয়ে যায়, আমি যে যজ্ঞ করিয়েছি তার মতো এত বিশাল আয়োজন আজ পর্যন্ত আর কোনো রাজা করতে পারেনি, না কোনোদিনও কেউ আর করতে পারবে। ধর্মরাজের অহংকারী কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণের খুবই খারাপ লাগলো। তিনি যুধিষ্ঠিরের অহংকার চূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন, মানুষ জীবনে এখানেই মস্ত বড় ভুল করে। যখন তার সমৃদ্ধি বাড়ে, আর্থিক উন্নতি হয় এবং তাকে সম্মানিত করা হয়, তখন সে অহংকারী হয়ে যায়। সে বিশ্বাস করতে শুরু করে যে তিনি নিজেই এটি করেছেন, তার কারোর সাহায্য লাগবে না, এমনকি ভগবানেরও সাহায্য লাগবে না। তার খ্যাতি একটু বেশি ছড়িয়ে পড়লে সে গর্বে ফুলে ওঠে এবং নিজেকে কৃতিত্ব দিতে শুরু করে। আবার যদি কখনো তার উপর কোনো ভয়ঙ্কর বিপর্যয় আসে, তবে সে তার জন্য ঈশ্বরকেই দায়ী করে যে ঈশ্বর তার সাথে খুবই খারাপ কাজ করেছেন। ভালো হলে তা নিজে করেছে এবং খারাপ হলে তা ভগবান করেছে, যদিও সে জানে তার হাতেই কিছুই নেই। আমরা তো কর্মফলের পুতুল, ভগবানের কৃপা ছাড়া আমরা এক পাও চলতে পারি না। তিনিই দয়া করেন, সব কিছু দেন, আবার তিনিই চাইলে সব কিছু নিয়ে নিতে পারেন। বন্ধুরা, সেই ধর্মীয় যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অনুপ্রাণিত একটি অদ্ভুত ঘটনা ঘটে। অনুষ্ঠানের মাঝখানে একটি শেয়াল আসে, যার চোখ নীল ছিল, শরীরের অর্ধেকটা ছিল সোনার। ধর্মরাজের দরবারে গিয়ে তিনি মানুষদের ভাষায় কথা বলতে লাগলেন এবং বললেন, হে মহারাজ, আপনার কিসের এত অভিমান? আপনার যজ্ঞ অনুষ্ঠান, সাধু সেবা, এত অন্নদানও আপনারই রাজ্যের একজন দরিদ্র পণ্ডিতের এক মুঠো চাল দান করার সমানও নয়। বন্ধুরা, শেয়ালের সেই কথা শুনে পুরো দরবার নিস্তব্ধ হয়ে যায়। সবাই খুব অবাক হয়ে যায়। সভায় বসা সমস্ত পণ্ডিতজন ও রাজারা শেয়ালটিকে চারিদিক থেকে জিজ্ঞাসা করতে লাগলো, হে শেয়ালদেব, আমাদের এই অনুষ্ঠানে শুধু ঋষি মুনি পণ্ডিত মানুষেরা সমবেত হয়েছেন। আমাদের এই যজ্ঞ যখন চারিদিকের লোকেরা প্রশংসা করছে, তখন কিসের ভিত্তিতে আপনি নিন্দা করছেন? আমরা শাস্ত্রের ন্যায় অনুসারে প্রতিটি কর্তব্য পালন করেছি এবং পরম নিষ্ঠার সাথে গুরুজন এবং ভগবানের পূজা করেছি। যেখানে অগ্নিদেবকে সাক্ষী রেখে যজ্ঞ করা হয়েছে, রাজ্যের মানুষদের অন্ন, বস্ত্র ইত্যাদি জিনিস দান করা হয়েছে। তাহলে আপনি কিসের ঘাটতি বোধ করছেন যে জনসক্ষমে নিন্দা করছেন? তখন শেয়ালটি বলল, হে পণ্ডিতজন, আমি কোনো অহংকারজনিত কারণ থেকে একথা বলছি না, সম্পূর্ণ চেতনায় বলছি যে ধর্মরাজের দান পাশের গ্রামের এক দরিদ্র পণ্ডিতের এক মুঠো অন্নের দানেরও সমান নয়। শেয়ালটির কথা শুনে যুধিষ্ঠির বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি শেয়ালদেবকে পুরো ব্যাপারটা পরিষ্কার করে বলতে বললেন। তখন শেয়ালদেব বললেন, আমার শরীরের অর্ধেকটা সোনার, বাকি অর্ধেক দেহ সোনার করার জন্য আমি আপনার কাছে অন্নদান অনুষ্ঠানে এসেছি। যুধিষ্ঠির বুঝতে পারছিলেন না যে শেয়ালটি কী বলতে চাইছে। তখন শেয়ালটি ধর্মরাজকে বলল, শুনুন তাহলে, বহু বছর আগে আপনার একটি রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। মানুষ ক্ষুধা তৃষ্ণায় ভুগছিল, চারিদিকে হাহাকার হচ্ছিল। তখন একটি গ্রামে 4 সদস্যের একটি পরিবার থাকত। পরিবারের প্রধান একজন দারিদ্র পণ্ডিত এবং তার স্ত্রী ও তার ছেলে ও পুত্রবধূ ছিল। দুর্ভিক্ষের কারণে তার পরিবার অনাহারে মারা যাওয়ার দ্বার প্রান্তে ছিল। পণ্ডিত এবং তার ছেলে অনেক দিন ধরে কোনো কাজ পাচ্ছিল না, বাড়িতে খাওয়ার কিছুই ছিল না। পরিবার অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল। পণ্ডিত মহাশয় তার পরিবারকে ক্ষুধার্ত দেখে পারছিল না, তাই তিনি খাবারের সন্ধানে বাইরে বেরোন। অনেক পরিশ্রমের পর সে অল্প মতো একটু আটা পেল এবং সেই আটা তার বাড়িতে নিয়ে এলো।
পণ্ডিতের স্ত্রী সেই আটা দিয়ে 4 জনের জন্য একটা করে মোট 4টি রুটি তৈরি করলো। সবাই একসাথে রুটি খেতেই বসেছিল কি তখনই বাড়ির দরজায় একজন লোককে দেখতে পেল, যে খুবই ক্ষুধার্ত ছিল। পণ্ডিত তাকে বাড়িতে নিয়ে এলো। লোকটি বলল যে সে অনেক দিন ধরে ক্ষুধার্ত। তার কথা শুনে পণ্ডিতের চোখের সামনে ভেসে উঠল নিজের এবং তার পরিবারের বহুদিনের অনাহারের দিনগুলি, যে সে নিজেও ক্ষুধার্ত ছিল। শেষ পর্যন্ত নিজে ক্ষুধার্ত থেকে অতিথিকে খাওয়ানোই নিজের কর্তব্য মনে করলেন। এই ভেবে পণ্ডিত তার রুটির অংশটি নিয়ে ওই ব্যক্তিটিকে দিয়ে দিলেন। লোকটি খুবই ক্ষুধার্ত ছিল। সে সাথে সাথেই রুটিটি খেয়ে ফেলল এবং তারপরে সে অনুনয় বিনয় করল এবং বললেন, আমাকে আর একটা রুটি দিন। আপনি একটা রুটি দিলেন, কিন্তু এই একটা রুটি খাওয়ার পর আমার ক্ষুধা আরও বেড়ে গেল। দয়া করে আমাকে আরও একটা রুটি দিন। দয়ালু স্বভাবের পণ্ডিত এবং তার স্ত্রী, পুত্র ও তার পুত্রবধূ রুটিটিও সে ব্যক্তিকে দিয়ে দিলেন। অতিথি 4টে রুটি খেয়ে খুবই খুশি হলেন এবং পণ্ডিতের পরিবারকে আশীর্বাদ করে চলে গেলেন। এদিকে ক্ষুধার্ত হওয়ার কারণে পণ্ডিতের পরিবারের সব অবস্থা অবনতি হতে শুরু করে। অবশেষে একে একে 4 জনেই ক্ষুধার জ্বালায় জীবন বিসর্জন দেন। শেয়ালটি কিছুক্ষণ থেমে আবার বলতে লাগলো, সে সময় আমি নিজেও ক্ষুধার্ত ছিলাম। খাবারের সন্ধানে ঘোরাঘুরি করতে করতে আমি পণ্ডিতের বাড়িতে পৌঁছে যাই। 4 জনকেই মৃত অবস্থায় দেখতে পাই। আমি খাবার খুঁজতে গিয়ে রান্নাঘরে গেলাম, কিন্তু কিছু না পেয়ে ক্লান্তিতে সেখানেই ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর যখন ঘুম ভেঙে হাঁটতে শুরু করলাম, তখন অবাক হয়ে দেখলাম আমার শরীরের অর্ধেকটা সোনায় পরিণত হয়েছে। বুঝতে পারলাম না এসব কী এবং এটা কিভাবে হলো। তারপরে আমি একজন সাধুর কাছে গিয়ে সব খুলে বললাম এবং জানার ইচ্ছা ব্যক্ত করলাম আমার শরীরের অর্ধেকটা কিভাবে সোনা হয়ে গেল। ঋষি তার সাধন বলে পুরো ঘটনাটি জানতে পারেন এবং তিনি আমাকে বলল, তুমি রান্নাঘরে যে জায়গায় শুয়েছিলে সেখানে ভিক্ষুকের এঁটো করা টুকরো রুটি পড়েছিল এবং এই রুটি পণ্ডিতের স্ত্রী তার পরিবারের জন্য তৈরি করেছিল। এই রুটির টুকরো এত প্রভাব যে তোমার শরীরে স্পর্শ করার সাথে সাথেই তোমার শরীরের অর্ধেক সোনায় পরিণত হয়েছে। এতে শেয়াল ঋষিকে বললেন, হে গুরুদেব, আমার শরীরের অবশিষ্ট অংশকে সোনায় পরিণত করার জন্য আমাকে কিছু সমাধান বলুন। ঋষি বললেন, পণ্ডিতের পরিবার এবং তিনি নিজের ধর্ম ও মানবতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। তারা নিজেরা অনাহারে থেকেছে, কিন্তু বাড়িতে আসা অতিথিকে ক্ষুধার্ত রাখেনি। এই কারণেই তাদের পূর্ণ এতই প্রভাব তৈরি হয়েছিল যে রুটির স্পর্শে তোমার শরীরের অর্ধেক সোনায় পরিণত হয়েছে। ভবিষ্যতে কোনো পরিবার যদি পণ্ডিতের পরিবারের মতো ধর্ম ও পুণ্য করেন, তবে তুমি তাদের অন্যের প্রভাবে তোমার শরীরের বাকি অংশটাও সোনায় পরিণত করতে পারবে। এই কাহিনী শোনার পর শিয়ালটি যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, আপনার এই যজ্ঞের কথা শুনে আমার মনে হয়েছিল যে এই যজ্ঞে আপনি অনেক অর্থ দান করেছেন এবং লক্ষ লক্ষ ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছেন। এতে আপনার যে পুণ্য অর্জিত হয়েছে তার প্রতাপে আমার দেহের বাকি অর্ধেক অংশ সোনায় পরিণত হবে। আপনার অনুষ্ঠানের অবশিষ্ট খাবার স্পর্শ করে আমি সম্পূর্ণ স্বর্ণ শরীর লাভ করতে পারি, কিন্তু এখানে এসেও আমার শরীর আগের মতোই আছে, কোনো পরিবর্তনই হলো না। আমার সারা শরীর সম্পূর্ণ সোনা করার জন্য আমি অনেক দিন ধরে ঘুরছি, অনেক যজ্ঞের স্থানে গিয়ে সেখানকার খাবার খেয়েছি, কিন্তু সম্পূর্ণ সোনা হতে পারিনি। যখন আমি লোকেদের কাছে শুনলাম যে ধর্মরাজ বিশাল যজ্ঞের অনুষ্ঠান করছেন, তখন সেই যজ্ঞের প্রশংসা শুনে আমি এখানে আসলাম, এই ভেবে যে আমি হয়তো এখানে এসে সম্পূর্ণ সোনার হতে পারি, কিন্তু এখানে এসেও আমি পুরোপুরি সোনা হয়ে উঠতে পারিনি। সেই জন্য আমি হাসতে হাসতে বলেছিলাম যে আপনার এই বিশাল পূজা অনুষ্ঠান, অন্নদান, বস্ত্রদান গ্রামের দরিদ্র পণ্ডিতের এক মুঠো অন্নদানেরও সমান নয়। এই দান যদি সেই দানের চেয়ে ভালো হতো, তাহলে আমি সম্পূর্ণ সোনায় পরিণত হতাম। তো বন্ধুরা, এইসব কথা শুনে ধর্মরাজের মাথায় লজ্জায় নিচু হয়ে যায়। তার মনে হলো বাস্তবে এই অনুষ্ঠানে তার কোনো ভূমিকাই নেই। ভগবান নিজে সব কিছু করেন এবং ঘটান। আমি এতই বোকা যে এই যজ্ঞের জন্য নিজেকে কৃতিত্ব দিচ্ছিলাম। তো বন্ধুরা, ধর্মরাজ সবার কাছে ক্ষমা চেয়ে শেয়ালটিকে বললেন, হে শিয়ালদেব, আপনি খুবই জ্ঞানী জীব, দয়া করে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। এটি আমার মনের সমস্ত দ্বিধার সমাধান করবে। ধর্মরাজ শিয়ালটিকে জিজ্ঞাসা করলেন যে ভগবানের আশীর্বাদ কিভাবে পাওয়া যায় এবং একজন মানুষ কোথায় সবচেয়ে বড় ভুল করে।
এবং বৃদ্ধ হওয়ার আগে একজন মানুষের যৌবনে কোন 4টি কাজ করে রাখা উচিত। তারপর শেয়ালটি বললেন, হে ধর্মরাজ, ভগবানের আশীর্বাদ পাওয়া যায় জীবের প্রতি দয়া, তাদের প্রতি করুণাবোধ, যথাসাধ্য দান, অসহায়দের সেবা, ক্ষুধার্তদের জন্য খাদ্য, অসুস্থদের জন্য ওষুধ এবং অহিংসা ব্রত পালন করলে। মানুষের সবচেয়ে বড় ভুল হলো পৃথিবীর ভৌতিক অর্থাৎ সাংসারিক জিনিস নিয়ে গর্ব করা। মানুষ ক্ষণস্থায়ী জিনিসের পেছনে দৌড়ায়, সেগুলো নিয়ে গর্ব করে, নিজেকে প্রতিটি কাজের কর্তা মনে করেন। বৃদ্ধ হওয়ার আগেই মানুষের যা করা উচিত সেটি হলো 1. সম্পদ সঞ্চয় করতে হবে। 2. সন্তানদের মধ্যে আদর্শ চরিত্রের বীজ বপন করতে হবে। 3. ঈশ্বরের নাম জপ করার অভ্যাস করতে হবে। 4. শরীরচর্চা ও সহনশীলতা বজায় রাখতে হবে। কিছু না কিছু কাজ করে যেতেই হবে। যৌবনে করা বিশ্রাম বার্ধক্যে খুবই কষ্টদায়ক। নিজেকে কখনোই অকেজো করবেন না। এই শরীরকে কিছু না কিছু কাজে ব্যস্ত রাখুন। যৌবনে যত বেশি বিশ্রাম করবেন, বৃদ্ধ বয়সে আপনার জন্য তত কষ্টদায়ক হবে। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ।